উফ, এই বেড়ালটা না সব সময় রান্নাঘরের দাওয়ায় ঘাপটি মেরে শুয়ে থাকে। বড় ঘরের দাওয়ায় যায় না, এদিক পানে সব সময় কেন? এখানে থাকলে এবার তোমাদের অসুবিধে কি? সকাল থেকে তেতেপুরে রান্না বান্না সারলুম, বাবা যা গরম পড়েছে, এখন একটু নাইতে না পারলে মরে যাব। তা যাও না, কে বারণ করেছে? রান্নাঘরে 3 রকমের মাছ আর 1 কড়াই দুধ ফুটিয়ে রেখে গেলুম, কিন্তু এই মিচকে বেড়ালটা আবার কিছুতে মুখ টুক যেন না দেয় আবার। কিন্তু কৃষ্ণনগর থেকে মস্ত হাড়ি করে যা আনা হয়েছে সেই হলো আজকের আসল খাবার, ওটা নিয়েই চিন্তা। দরজা জানলা এঁটে যাচ্ছে তাও শান্তি নেই। দুজন রাজা সিপাহী এনে দাঁড় করিয়ে রাখতে পারে, যত সব। কিন্তু হাড়ি করে আবার কি আনলো দেখতে হবে তো। দেখে নি তো দরজার শেকল ভালো করে আঁটা হয়েছে কিনা। ঠিক আছে, এবার চট করে দুটো ডুব দিয়ে আসি। যাও না যাও, আমার রাস্তা জানা আছে। বড় বউ সরে যেতেই পাতিরাম গা ঝাড়া দিয়ে উঠল। বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে রান্নাঘরের জানালার পেছনে দাঁড়ালো। তারপর থাবা দিয়ে নিজস্ব কায়দায় টুক করে জানালাটা খুলে ফেলল। তারপর মাথা গলিয়ে সুরত করে রান্নাঘরের ভেতর ঢুকে পড়ল। আজ তো দেখছি লাহি ব্যাপার। ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিতল মাছ, দুধ, দই, মিষ্টি, কিন্তু রোজই তো এগুলো খাই। আমাকে দেখতে হবে ওই হাঁড়ির মধ্যে কি আছে। ইয়া বড় হাঁড়ি করে কি এনেছে, কিন্তু হাঁড়ির মুখটা তো ছোট কেন? খেতে বড্ড কষ্ট হবে। তা হোক, কিন্তু আমায় তো দেখতে হবে কি আছে। সরু মুখওয়ালা হাঁড়ির মধ্যে মাথা গলিয়ে পাতিরাম দেখে ভেতরে কিচ্ছু নেই, খালি ঠন ঠন করছে হাঁড়ি। কিন্তু এবার বিপদে পড়ল মাথা বার করে আনতে গিয়ে। অত সরু হাঁড়ির মুখ থেকে মাথা টানাটানিতে সব লন্ড ভন্ড কাণ্ড। রান্নাঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একসা। এমন সময় বাড়ির লোকেরা শব্দ শুনে এসে দেখে পাতিরাম হাঁড়ির মধ্যে মাথা গলিয়ে লাফালাফি করছে। দেখেছো কেমন লোভী আর মিচকে? যেই চোখের সামনে থেকে সরেছি অমনি গিয়ে রান্নাঘরে ছুক ছুক করা। বেশ হয়েছে, ঠিক হয়েছে। এখন কেমন জব্দ দেখো, কেমন ফাঁদ পেতেছি দেখো লোভী বেড়াল। দূর হ পাজি বেড়াল, এত খেতে দি তাও তো লোভ গেল না। দে তো ঝাঁটা মুড়োটা দে, পিটিয়ে ওর পিঠে ছাল চামড়া তুলি। পাতিরাম কোন রকমে হাঁড়ি থেকে মাথা বার করে পড়ি মরি করে দৌড়ে বাড়ির থেকে 7 মাইল দূরে গিয়ে হাঁপাতে লাগলো। বাবা, কি বাঁচান বেঁচে গেছি আজ। আর ওই বাড়ির ত্রিসীমানায় কোনো দিন যাব না। কেনে কে কাঁদে? এই যে আমি এদিকে। ও, এ তো দেখছি একটা নেংটিং দূর। এই, কি নাম রে তোর? তোমার নাম কি? আমার নাম পাতিরাম, দাদার নাম হাতিরাম, মায়ের নাম ছাতিরাম। মিয়াও। কিন্তু সবাই আমায় তাড়িয়ে দিয়েছে। আর
আমার নাম কুট্টুস। ছোট থেকে আমার ধারালো দাঁত, তাই দিয়ে কুটকুট 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 করে সব কিছু কেটে ফেলতাম বলে মা আমার নাম কুট্টুস দিয়েছিল। বেশ, তা তুই কাঁদছিস কেন? আমি এক গেরস্ত বাড়িতে থাকতাম, যেখানে আমার পুরো পরিবারও থাকতো, কিন্তু বাড়ির কর্তা বড্ড খিটখিটে। আমাদের কাউকে দেখতে পেলেই ঝাঁটা নিয়ে তাড়া করতো। বটে? একটা মোটা গাবদা বেড়াল নিয়ে এলো, যাতে সে ইঁদুর ধরে খায়, কিন্তু সে বেটা সারাদিন ঘুমোতো বলে শেষ পর্যন্ত বাড়ির কর্তা সেকো বিষ নিয়ে এলো। সেই বিষ খেয়ে আমার মামা, খুড়ো, ভাগ্নে, জামাই সবাই কত হলো। শুধু আমি পড়ে রইলাম। আর কাঁদিস না কুট্টুস, আমারও বড় দুঃখের জীবন। খেতে খেতে মরে গেলাম, তাও আমার দাম কেউ বুঝলো না। যে বাড়িতে থাকতাম সে বাড়ির ত্রিসীমানায় একটা ইঁদুর হেঁটে যেতে ভয় পেত। তবু দেখ, আমার কোনো কদর নেই, আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর এদিকে দেখ, আমার আর কেউ নেই রে। তাহলে এবার কি করবে? চল, দুজনে যখন ঘর ছেড়েছি, তখন আমরা দুজনে মিলে একটা বাসায় ঘর বাঁধিকে চল। চল। বাবারে, এ তো সাক্ষাৎ শত্রুর সঙ্গে হাত মেলানো। রাগ হলে কোন দিন খপ করে ধরে মুখে পুড়ে দেবে ঠিক নেই বাবা। কিরে, কি ভাবছিস? ভয় পাচ্ছিস নাকি? আরে আমাকে দেখে ভয় পাওয়ার মতো কিছু আছে নাকি? শোন, আমরা দুটিতে থাকবো, যা জোগাড় হবে মিলেমিশে খাবো, ঠিক তো? মিয়াও মিয়াও মিয়াও। কথাটা মন্দ বলনি বেড়াল ভায়া, তবে কোনো তবে নয়, চল কাল থেকে একসঙ্গে বাসা বাঁধি। খুট্টুস ভাবল বেড়ালের সঙ্গে থাকলে বেশ ভালো মন্দ খেতে পাবে, মাছটা দুধটা, থাকাই যাক না কদিন, বেগতিক দেখলে পালাবে। পরদিন থেকে একটা ভাঙা কুড়েতে দুই বন্ধু থাকা শুরু করলো। দেখো কুট্টুস ভাইয়া, এখন তো সুখের দিন যাচ্ছে, যেখানে খুশি ছুটে যাচ্ছে, টুক করে খাবারটুকু মুখে নিয়ে পালিয়ে আসছি। কিন্তু এভাবে তো চিরকাল চলবে না। শিগগিরই যখন বর্ষা নামবে, তখন কেউ তো আর বেরোতে পারবো না। ঠিকই তো, তোমার এমন চমৎকার চকচকে লোমগুলো ভিজে একসা হয়ে যাবে। তাছাড়া তোমার গায়ে জলের ছিটে পড়লে মেজাজ যে তিরিক্ষে হয়ে ওঠে, বাপরে। হ্যাঁ, ঠিকই তো। আর তুমি বা ডোবা জলে চলাফেরা কি করে করবে শুনি? তাই বলছি কি, পিঁপড়েদের মতো বর্ষার জন্য কিছু সঞ্চয় করে রাখা ভালো, তাই না? মিয়াও। ঠিক বলেছো ভাইয়া, তুমি তো ভারী বুদ্ধির কথা বললে। হাজার হোক বাঘের মাসি তো, শীত হোক আর বর্ষা, ঘরে খাবার না থাকলে তো ছুটতেই হবে চেনা অচেনা জায়গায়। কোথাকার কোন ফাঁদে পড়ে যাব তা হয়তো টেরই পাবো না। চলো তবে দেখা যাক কি পাওয়া যায়। দুই বন্ধুতে মিলে একটা ছোট্ট মাটির হাঁড়িতে বেশ খানিকটা চর্বি জমিয়ে ফেলল। হাঁড়ি যখন ভরে গেল, তখন ওদের চিন্তা হলো এটাকে কোথায় লুকিয়ে রাখবে। আচ্ছা, গাছের ওই কোটরে রাখলে কেমন হয়? উহুম, ওখানে সাপ এসে খতম করে দিতে পারে। তাহলে শিকে তুলে রাখো। নাহি, পাখিতে টুকরোবে। তার চাইতে আমি একটা ভালো কথা বলি, শুনবে? কালী মন্দিরে দেবীর বেদির নিচে এটা থাকবে, চুরি যাবার কোনো ভয় থাকবে না। আর খবরদার, নিতান্ত অভাবে না পড়লে কিন্তু এটা কেউ ছুঁতে পারবে না। মিয়াও। সর্বনাশ, এও কি কখনো হয়? তবে চলো, দুজনে মিলে এটা আমরা দেবীর বেদির নিচে রেখে আসি। ঠিক আছে। বেশ কিছুদিন গেল, কিন্তু বেড়ালের মন কিছুতেই সুস্থ থাকলো না। তার মন সারাক্ষণ শুধু কালী মন্দিরে দেবীর বেদির নিচে লুকিয়ে রাখা চর্বির হাঁড়িটার দিকে। একদিন সে এক বুদ্ধি বার করলো। দেখো ভায়া, আমার খুড়তুতো বোনের যে ছেলে হয়েছে, আজ তার নামকরণ। আমি কিনা তার একমাত্র মামা, তাই আমাকে যেতেই হবে, ফিরতে পারবো না। তুমি ঘর দৌড় আগলে রেখো, আর খুব সাবধানে থেকো ভায়া। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি নিশ্চিন্তে যাও পাতি দাদা। এমন একটা আনন্দের দিন তোমার না গেলে চলে কি করে বলো? সেখানে নিশ্চয়ই ভালো মন্দ খাবে।
তা তোমার এই বন্ধুটির কথা একটু মনে রেখো, কিন্তু যদি খুঁতগুড়ো কিছু পাও তবে আমার জন্য কিন্তু নিয়ে আসবে। সে হবে কোন, এখন আছি। এসো, দুগ্গা দুগ্গা। পাতিরাম সোজা চলে গেল কালী মন্দিরে। গিয়েই ঢুকল